হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতা ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি মোরলা মাছের আলু বেগুনের পেঁয়াজ বাটা ঝালের রেসিপি। আসুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি। তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আজকের রেসিপির জন্য আমাদের লাগছে মোরলা মাছ। এটা খুব একটা বেশি বড় সাইজের নয়। কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভেজে নিতে হবে। আজকের রেসিপি সবজি দিয়ে তৈরি হবে, তাই সবজির মধ্যে লাগছে আলু, লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনও তাই, আর লাগছে গোটা কাঁচা লঙ্কা। মশলাতে লাগছে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে শিলপাটাতে বেটে নিয়েছি। সব শেষে লাগবে ধনেপাতা, সেই জন্যে ভালো করে বেছে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এটা কুচি করে দিতে হবে। ফ্রেন্ডস, আজ তৈরি হচ্ছে মোরলা মাছ দিয়ে আলু বেগুনের পেঁয়াজ বাটার ঝাল। এই রেসিপিটি চটজলদি তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে। ছোট মাছ যে কেউই খেতে পারে, বাচ্চারা বিশেষ একটা পছন্দ করে না যেহেতু অনেকটাই ছোট আর অনেক কাটা থাকে, সেই জন্যে। ছোট মাছ সবার জন্য উপকারী। চোখের, চুলের এবং স্কিনের উপকার করে। মাছ ভেজে নেব, সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর অল্প করে মাছ ভেজে নিচ্ছি, নয়তো মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য। এ ধরনের রেসিপি ছোট ছোট মাছ দিয়ে করলেই ভালো হয়। এছাড়াও আপনারা বাটা মাছ অথবা পাবদা মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। মাছ ফ্রাই করা তেলে আমরা অনেকটা পরিমাণ আরো তেল মিশিয়ে নিয়েছি আর ফোড়নে দিলাম কালো জিরে। আমাদের বাড়িতে সব রান্না তো রিফাইন অয়েলেই হয়, সেই জন্য আমরা রিফাইন অয়েলে করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। একে একে সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আলু, পেঁয়াজ, বেগুন খানিকক্ষণ পরে দেব, যেহেতু নরম সবজি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এটা খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এরপরে আমরা বেগুনগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম বেগুনগুলো, স্বাদ অনুযায়ী নুন। এবার ঢাকা দেব। নুন দিয়ে দিলাম তাতে করে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই জন্যে। দিয়ে দিলাম বাটা মশলা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এর সাথে মিশিয়ে নেব ভালো করে। হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ফিরে আসছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, অনেকটা তেল ছেড়েছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণ গুড়ের জল দিয়ে দিচ্ছি, কারণ আমরা আজকে চিনির বদলে এটাই দিলাম। তাতে করে ডায়াবেটিকের যারা পেশেন্ট তারাও খেতে পারবেন। গুড় অনেকটাই কম ক্ষতিকারক। দিয়ে দিলাম ভেজে রাখা মোরলা মাছগুলো আর সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি একদম ডান। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে মোরলা মাছের আলু বেগুনের পেঁয়াজ বাটার ঝাল। আপনারা দেখলেন আমরা রেসিপিটি কি করে তৈরি করলাম। তৈরি করতে আমাদের কি কি লেগেছে। এটা ভীষণই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে অন্তত একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।